হাসিনার বক্তৃতায় ক্ষুব্ধ ছাত্র জনতা গুড়িয়ে দিল শেখ মুজিবের বাড়ি। সারা দেশে আওয়ামী লীগ নেতাদের বাসভবন ভাঙচুর। হাসিনার উস্কানিমূলক বক্তব্যেই ৩২-এর ঘটনা, অন্তর্বর্তী সরকারের বিবৃতি, ভারতের হাই কমিশনারকে ডেকে ঢাকার প্রতিবাদ। শেখ হাসিনা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছেন, অভিযোগ মেজর হাফিজের ষড়যন্ত্র প্রতিহতে নির্বাচন দেওয়ার আহ্বান। এবং জুলাই গণহত্যা বিচার চেয়ে শাহবাগে শহীদ পরিবারের সড়ক অবরোধ, সরকারের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনার বক্তৃতা প্রচারকে কেন্দ্র করে ক্ষুব্ধ ছাত্র জনতা বুধবার রাতে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে দিয়েছে। এছাড়া ভাঙচুর করা হয়েছে ঢাকার বাইরে খুলনা, যশোর, কুষ্টিয়া, বরিশাল ও সিলেটে শেখ হাসিনার আত্মীয় এবং আওয়ামী লীগ নেতাদের বাড়ি সহ শেখ মুজিবের ভাস্কর্য ও মুরাল। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম। রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে, চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে, যার বহিঃপ্রকাশ এটি। আজ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে এমন তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, গত ৬ মাসে ৩২ নম্বরের বাড়িটিতে কোনো ধরনের আক্রমণ, ধ্বংসযোগ্য হয়নি। গতকাল রাতে এটি ঘটেছে পলাতক শেখ হাসিনার বক্তব্যকে ঘিরে। শহীদের মৃত্যু সম্পর্কিত অবান্তর, আজগুবি ও বিদ্বেষমূলক কথা বলে পলাতক শেখ হাসিনা জুলাই অভ্যুত্থানকে অবজ্ঞা ও অশ্রদ্ধা জানিয়েছেন। শেখ হাসিনা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির হুমকি দিয়েছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনার বক্তৃতা প্রচারকে কেন্দ্র করে ক্ষুব্ধ ছাত্র জনতা বুধবার রাতে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে দিয়েছে। দর্শক, এ সম্পর্কিত প্রক্রিয়াধীন রিপোর্টটি দেখে নিব এবার। শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে তৈরি ক্ষোভের আগুনে আজও পুড়েছে ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি। সেই সাথে চলছে ভাঙচুর। বুধবার রাত ৮টার পর থেকেই বিপুল সংখ্যক মানুষ ধানমন্ডির ৩২ নম্বর সড়কে জড়ো হয়। গেট ভেঙে ভিতরে ঢুকে ভাঙচুর শুরু করেন তারা। পরে রাত 11:15টার দিকে ক্রেন ও বুলডোজার দিয়ে বাড়িটি ভাঙার কাজ শুরু হয়। ঘণ্টাখানেকের মধ্যে ভেঙে ফেলা হয় ৩তলা বাড়ির একটি অংশ। তবে আজ বেলা 12:30টা নাগাদ স্থানটি থেকে বেকু ও বুলডোজার সরিয়ে নেওয়া হয়েছে। আমরা চাই হাসিনা এবং বাকশালীর ফেরাউন, বাংলার ফেরাউনের বাড়ি ভেঙে দেওয়া হবে, ৩২ নম্বরে ঘুরিয়ে দেওয়া হবে। আওয়ামী লীগের যে কার্যকলাপ তারা দেখিয়ে গেছে, এই দল আবার পুনরায় আসুক আমরা চাই না। আমরা চাই এই সিরিয়াতে যেভাবে আসাদ সরকারকে যেভাবে একবারে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, একবারে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, ঠিক তেমনি ভাবে এদেশের ভিতরে আওয়ামী লীগকে একবারে নিষিদ্ধ করে দেওয়া হোক। যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয়, আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো, যদি আপনাদের সুশীলতার কারণে আগামীতে আমাদের জন্য কাল হয়ে দাঁড়ায়, এটার দায়ভার অবশ্যই এই বর্তমান সরকারকে নিতে হবে। শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য দেওয়ার প্রতিবাদে জেলায় জেলায় ভাঙচুর করা হয়েছে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, শেখ পরিবারের আত্মীয় ও জ্যেষ্ঠ আওয়ামী লীগ নেতাদের বাড়ি। ধানমন্ডিতে থাকা শেখ হাসিনার আরেকটি বাসভবন সুধানেও হামলা চালানো হয়। রাতে ঘটনাস্থলে গিয়ে ভবনের 2টি তলায় আগুন জ্বলতে দেখা যায়। খুলনা মহানগরের ময়লাপোতা এলাকায় অবস্থিত শেখ বাড়ি নামে পরিচিত একটি স্থাপনাও বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় কুষ্টিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বাড়ি। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের ভোলার বাসভবনেও হামলা ও অগ্নিসংযোগ চালানো হয়। চট্টগ্রাম ও সিলেটে শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর করা হয়। রংপুরে 2টি শিক্ষা প্রতিষ্ঠান, রংপুর বিশ্ববিদ্যালয়
ও কারমাইকেল কলেজে স্থাপিত শেখ মুজিবুরের মুরাল ভাঙচুরের ঘটনা ঘটে। বুলডোজার দিয়ে ভাঙা হয় 30 সালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের মুজিব মুরাল। এছাড়াও দেশের কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে থাকা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের নামফলক ভেঙে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, বুলডোজার কর্মসূচিতে রংপুরের কয়েকটি স্থানে শেখ মুজিবের মুরাল ভেঙে ফেলা হয়েছে। এ বিষয়ে জানাতে এ পর্যায়ে সরাসরি যুক্ত হবেন সহকর্মী বাদশা ওসমানী। বাদশা, রংপুরের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানাবেন। সুবর্ণা, আপনি দেখতেই পাচ্ছেন যে যেটি বলেছেন বঙ্গবন্ধুর মুরালের পাশেই কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি। এখানে সুন্দর কিন্তু তার এখানে ছবি ছিল একটি, কিন্তু গতকালকে খুনি হাসিনা, ছাত্ররা যেটা বলেছেন যে খুনি হাসিনা উস্কানি দেওয়ার কারণেই ছাত্ররা কিন্তু এখানে শেখ মুজিবের কিন্তু যে এখানে আমরা বলি যে সমাধির কথা তারা বলছিল, যেখানে ছবি দিয়ে তারা যে একজন শেখ মুজিবকে যেভাবে তারা এখানে প্রস্ফুটিত করার চেষ্টা করেছিলেন, সেক্ষেত্রে গতকাল থেকে বিশ্ববিদ্যালয়, কারমাইকেল কলেজ থেকে শুরু করে রংপুরের যে বিভিন্ন স্থানে শেখ মুজিবুর রহমানের যে মূর্তিগুলো ছিল, এখানে মুরালগুলো ছিল, সেগুলো কিন্তু তারা ভাঙা শুরু করেছে। আজকেও কিন্তু বুলডোজার কর্মসূচি রংপুরে বিভিন্ন স্থানে এখন চলমান। এখানকার যারা সমন্বয়ক রয়েছেন, ছাত্র সমন্বয়ক এবং ছাত্র জনতা যারা এখান সাধারণ মানুষ যারা রয়েছেন, তারা কিন্তু বলছেন যে আমরা খুশি হয়েছি এই খুনি, এই স্বৈরাচার, এই আওয়ামী লীগের কারণেই যারা এই 15 বছর নিষ্পেষিত হয়েছে। এখানে রংপুরে বিশেষ করে 19 জন কিন্তু এখানে ছাত্র এবং জনতা মারা গেছে। এখানে কয়েকটি মামলাও হয়েছে। আপনারা জানেন, সব মিলে কিন্তু আবারও এই খুনি হাসিনার যে উস্কানিমূলক বক্তব্য এবং ভারত থেকে যিনি উস্কাচ্ছেন, সেই উস্কানির বিপক্ষেই কিন্তু সারা দেশে বিক্ষুব্ধ ছাত্র জনতা আবারও একত্রিত হয়ে আজকের রংপুরের ন্যায় সারা দেশে যে তারা বুলডোজার কর্মসূচি তারা পালন করছেন, আজকে আবারও পালন করবেন রাতে। এবং বিভিন্ন জায়গায় আমরা খোঁজ নিয়ে জেনেছি যে রংপুরের এই 58 উপজেলার বিভিন্ন জায়গায় তারা এখনও সে কর্মসূচি অব্যাহত রেখেছেন। তারা বলছেন যে যারা আওয়ামী লীগের দোসর এবং যারা খুনি হাসিনার দোসর এবং এই স্বৈরাচারের যারা দোসর, যারা এই ছাত্র জনগণ হত্যাকারী, যারা এই দেশের অর্থ লুটপাট করে বিদেশে নিয়ে গিয়ে তারা পাহাড় জমিয়েছেন, তাদের বিরুদ্ধে তাদের এই কর্মসূচি চলবেই। তারা বলছেন যে এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং যারা পঙ্গু হয়ে এখনও বাড়িতে তারা কষ্ট করছেন, যারা এখন দিননিবাত করছেন, যারা খাইতে পারছেন না, যদিও সরকার এই বর্তমান যারা অন্তর্বর্তীকালীন সরকার তাদের পাশে দাঁড়িয়েছেন, কিছু এখানে কিছু দিচ্ছেন, এখানে অনেক কিন্তু এখানে আমরা জানতে পেরেছি তাদের এখানে অনুদান দেওয়া হচ্ছে। তারপরেও তারা বলছেন যে এখানে এই দেশটাকে লুটিপুটে খেয়ে আবারও এই স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করবেন, এটা তারা মেনে নিতে পারছেন না। এ কারণেই গতকাল থেকে দেখছেন যে সেই শেখ মুজিবুর রহমানের 32 নম্বর বাড়ি থেকে শুরু করে সারা দেশে আওয়ামী লীগ দোসরদের যে বাড়ি এবং স্থাপনাগুলো রয়েছে, তারা বুলডোজার কর্মসূচির মাধ্যমে সেগুলো কিন্তু গুড়িয়ে দেওয়ার যে নমুনা দেখতেই পাচ্ছেন। রংপুরের জেলা স্কুলের মোড়ে আমি দাঁড়িয়েছি, এখানে কিন্তু সেই মুরালটি কিন্তু তারা এখানে গুড়িয়ে দিয়েছেন। এবং রংপুরে যেখানেই রয়েছে এই শেখ মুজিবুর রহমানের মুরাল, শেখ হাসিনা বা তার পরিবারের মুরাল, সব মিলেই কিন্তু তারা এই বুলডোজার কর্মসূচি অব্যাহত রাখবেন। এই কর্মসূচি তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত আওয়ামী ফ্যাসিস্ট এবং দোসরদের বিরুদ্ধে আমরা সফল হব না, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই বঙ্গবন্ধু যারা বলেন এবং যারা শেখ মুজিবুর বলেন এবং যাই বলেন, তারা বলছেন যে আমরা বিশেষ করে যারা স্বৈরাচার এবং এই দেশের দোসর ছিল, যারা ছাত্র জনতার খুনি ছিল এবং এখনও যারা হত্যাযজ্ঞ চালার চেষ্টা করছে, এখন আওয়ামী লীগের এবং ছাত্রলীগ, যুবলীগের, স্বেচ্ছাসেবক লীগের অনেক নেতাকর্মী বাহিরে থেকে এখনও তারা ষড়যন্ত্র করছেন এবং তাদেরকেও গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দাবি জানিয়েছেন এখানকার ছাত্র জনতা। তারা বলছেন যে আমরা প্রতিবারণে আমরা বলেছি যে এই খুনি হাসিনা যেন আর ভারতে বসে কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য দিতে না পারে, সেক্ষেত্রে অন্তর্বর্তীকালী সরকারের কাছে তারা অনুরোধ জানিয়েছেন। সুবর্ণা। বাদশা, আপনাকে ধন্যবাদ। ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী ও মানবতা বিরোধী অপরাধে ওয়ারেন্টভুক্ত আসামি শেখ হাসিনা যেন বক্তব্য না দেন, সেজন্য ঢাকার ভারতীয় ভারপ্রাপ্ত হাই কমিশনারকে ডেকে প্রতিবাদ নোট দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিকেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেন, ভারতকে লিখিতভাবে জানানো হয়েছে শেখ হাসিনাকে সংযম করার জন্য, যেন উনি এ ধরনের বক্তব্য না দেন যেটা বাংলাদেশের বিপক্ষে যাচ্ছে। উপদেষ্টা বলেন, শেখ হাসিনা যেসব কথা বলছেন তাতে বাংলাদেশে এক ধরনের অস্থিতিশীলতা উস্কে দেওয়া হচ্ছে। শেখ হাসিনা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসর
প্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ সকালে জাতীয় প্রেস ক্লাবের স্বাধীনতা ফোরাম আয়োজিত বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্রের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, সব বাধা ও ষড়যন্ত্র দূর করতে ও তাদের প্রতিহত করতে নির্বাচনের বিকল্প নেই। এ সময় ধানমন্ডি ৩২ সহ সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বুলডোজার কর্মসূচি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি নিয়ে এখনই কোনো মন্তব্য নয়, কারণ সব তথ্য আমাদের কাছে আসেনি। এই দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গিয়েছে, ছাত্র সমাজকে ধ্বংস করেছে। যত সব বিশৃঙ্খলা, গণতন্ত্রের বিরুদ্ধে যত ধরনের অনুষঙ্গ আমরা দেখতে পাচ্ছি, গণতন্ত্র বিরোধীদের নানা ষড়যন্ত্রের আভাস আমরা পাচ্ছি, এগুলা দূর করতে হলে অবিলম্বে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করা প্রয়োজন। গণহত্যার বিচার ও সরকারি স্বীকৃতির দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা। পূর্ব ঘোষণা অনুযায়ী বেলা ১১টার দিকে জুলাই ২৪ শহীদ পরিবারের ব্যানারে শহীদ পরিবারের সদস্যরা এই অবরোধ করেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। সময় কয়েকজনের হাতে নিহতদের ছবি এবং ন্যায় বিচারের আহ্বান সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়। কেউ কেউ সরকারের বিরুদ্ধে উস্কানি ও অবহেলার অভিযোগ তোলেন। তারা শেখ হাসিনাকে ভারত থেকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার আহ্বান জানান। বক্তারা বলেন, গত কয়েক মাস ধরে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার চেষ্টা করে আসছেন, তবে তাদের সেই সুযোগ দেওয়া হচ্ছে না। আমরা খুনি হাসিনার ফাঁসি চাই। আমরা আমাদের সন্তানের রাষ্ট্রীয় মর্যাদা এবং তাদের হত্যাকারীদের গ্রেফতার এবং তাদের বিচারের দাবিতে আজকে রাস্তায় আমরা আমাদের হত্যাকারীর বিচার চাই, আর আমাদের পুনর্বাসনের ব্যবস্থা চাই, দাবির মর্যাদা চাই। এটাই আমাদের বিমানকে দুই ভাগ করার যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল মুইদ চৌধুরী। সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের হ্যাঙ্গার কমপ্লেক্সে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিমানের নিজস্ব ব্যবস্থাপনায় সিট চেক সম্পন্ন অনুষ্ঠানে তিনি আরও বলেন, সিন্ডিকেটের কবলে পড়ে টিকিটের দাম বৃদ্ধি পায়। বাতান বিপ্লবের রিপোর্টে দেখুন বিস্তারিত। সবাই মিলে কাজ করলে অসাধ্য সাধন করা যায়, সেটি আবারও প্রমাণ করেছে বিমানের ইঞ্জিনিয়াররা। বোয়িং 737 সি চেক সম্পন্ন অনুষ্ঠানে নিজেদের সেই সক্ষমতারই জানান দিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর মধ্য দিয়ে প্রায় 15 কোটি টাকা বাঁচানো গেছে বলে দাবি বিমান কর্তৃপক্ষের। আমাদের সহকর্মীরা এত টাকা সেভিংস করে এই কাজটি এখানে সম্পন্ন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল মুইদ চৌধুরী বলেন, নিজেদের সেবার মান বৃদ্ধি করার মধ্য দিয়ে বিমানকে এগিয়ে নিতে হবে। আমরা এই ধরনের কাজ আরও করতে থাকব এবং এই যে আমাদের 777 বড় বিমানগুলোরও রং টং করতে হবে, এগুলা এখন একটু মলিন লাগে। তো এই জন্য আমরা 3 জন প্রকৌশলীকে সিঙ্গাপুরে পাঠাবো প্রশিক্ষণের জন্য। তাতেও আমাদের সেভিংস হবে এবং আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। এ সময় সফলতার জন্য বিমান কর্মীদের সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে উড়োজাহাজটি ঘুরে দেখেন বিমানের শীর্ষ কর্মকর্তারা। এ সময় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের বক্তব্য নিয়ে গণমাধ্যম কর্মীদের করা প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, বিমানকে দুই ভাগ করার যৌক্তিকতা নেই। অধ্যাপকরা আরেক জগতে থাকেন, আমরা বাস্তব জগতে থাকি। বাস্তব জগতে সব ঠিকঠাক আছে, বিমানের কোনো অসুবিধা নেই। বিমানের রেভিনিউ বাড়ছে। গত মাসে আমরা 970 কোটি টাকা গ্রস রেভিনিউ আর্ন করেছি, হাইয়েস্ট এভার বিমানের। এটা এর আগে কোনো দিন হয় নাই। এটা মানে বিমানের সবাই কাজ না করলে এটা হবে না। তো এটা চেয়ারম্যান বললে কি ফু দিলে হয়ে যাবে? তা তো হবে না। তিনি বলেন, সেবা ও সক্ষমতা বাড়ালে বিমানের প্রতি মানুষের আস্থা ফিরে আসবে। এরোপ্লেনকে বাংলায় উড়োজাহাজ বলা হয়, সেটি ছোট বড় সবারই জানা। কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যে আলাদা ন্যাশনাল ক্যারিয়ার, সেখানেই বিপত্তি। কেননা বাংলাদেশ থেকে বিভিন্ন রুটে ফ্লাই করা উড়োজাহাজগুলোকে একযোগে বাংলাদেশিদের অধিকাংশই মনে করেন বিমান। তবে এগুলো যে আলাদা আলাদা ক্যারিয়ার, সেটি এখন পর্যন্ত সবার মধ্যে বিষয়টি পরিষ্কার নয়। তাই বিমানকে আলাদা এবং অন্যান্য ক্যারিয়ারগুলোকে তাদের নিজস্ব নামে ডাকার আহ্বান জানিয়েছেন বিমানের চেয়ারম্যান। বাতান বিপ্লব, এশিয়ান টেলিভিশন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা।
নিউরোসায়েন্স হাসপাতালে নিউরোমাসকুলার ডিজিজ ট্রিটমেন্ট সেন্টার চিকিৎসায় একটি নতুন দিগন্ত উন্মোচন করা হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে এই বিশেষ ক্লিনিকের উন্মোচন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালের পরিচালক প্রফেসর ডাক্তার কাজী দীন মোহাম্মদ, যুগ্ম পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ বদরুল আলম, শিশু নিউরোলজির বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার নারায়ণ সাহা সহ অনেকেই। নিজের পৈতৃক সম্পত্তি ফিরে পেতে মানববন্ধন করেছেন শুভ বসাক নামের এক ভুক্তভোগী। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তার বাবার বাড়ি সাবেক 34 নং ওয়ার্ড কাউন্সিলর মামুন ও হামিদুর রহমান হামিদের নেতৃত্বে বেশ কয়েকবার দখলের চেষ্টা চালায়। গত 5 আগস্ট আওয়ামী লীগের পতনের পর বিএনপির নামধারী মামুন, ফারুক, হামিদুর রহমান হামিদ, আশিকুল্লাহ সৈকত, মোহাম্মদ আজহারুল হক খান এবং আলম তাদের জায়গাটি দখল করে নেয়। সেই সাথে তারা ভাড়াটিয়াদের মালামাল লুটপাট করে তাড়িয়ে দেয়। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দিলেও প্রতিকার পাননি বলে জানান এই ভুক্তভোগী। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। টাঙ্গাইলের বাসাইলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 3টি ইটভাটা মালিকসহ 7 জনকে 7 লাখ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলার সহকারী কমিশনার মোহাম্মদ নিয়ামতুল্লাহ অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন। নানা অনিয়মের উপজেলার নাইকানিবাড়ি মিরিকপুর এলাকায় মেসার্স ABL ব্রিকফিল্ড, মেসার্স HMB ব্রিকফিল্ড ও বাংরা এলাকার মেসার্স কিং ব্রিকফিল্ডের মালিককে 4.5 লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা ও গ্রামীণ সড়ক নষ্ট করার দায়ে আরও 3 জনকে 2.5 লাখ টাকা জরিমানা করা হয়। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। হাসিনার বক্তৃতায় ক্ষুব্ধ ছাত্র জনতা গুড়িয়ে দিল শেখ মুজিবের বাড়ি। সারা দেশে আওয়ামী লীগ নেতাদের বাসভবন ভাঙচুর। হাসিনার উস্কানিমূলক বক্তব্যে 32-এর ঘটনা, অন্তর্বর্তী সরকারের বিবৃতি, ভারতের হাই কমিশনারকে ডেকে ঢাকার প্রতিবাদ। শেখ হাসিনা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছেন, অভিযোগ মেজর হাফিজের ষড়যন্ত্র প্রতিহতে নির্বাচন দেওয়ার আহ্বান। এবং জুলাই গণহত্যার বিচার চেয়ে শাহবাগে শহীদ পরিবারের সড়ক অবরোধ, সরকারের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।